ওই অঙ্কটা, ওই যে 1 টাকা গেল কোনে সেই অঙ্কটা। আবার আরেকজন মেসেজ পাঠায়, ও ভাই ওই অঙ্কটা একটু বুঝা দেন। আমি বললাম কোন অঙ্কটা? ওই যে 1 টাকা গেল কোনে সেই অঙ্কটা। তাহলে পড়লাম বিপদে। তা আমি ঠিক করেছি যে আজকে সেই অঙ্কটাই আমি তোমারে বুঝা দেবো। অঙ্কটা কিরাম আগে কই। হ্যাঁ, 3 দোস্ত, মনে করো 3 দোস্ত দোকানে হোটেলে খাতি গেছে আর কি। হোটেলে খাতি গেছে, 3 জনের পকেটে 10 টাকা 10 টাকা 10 টাকা, প্রত্যেকের পকেটে 10 টাকা করে রয়েছে। এখন বুঝতেই পারতেছো মেলা আগেকার অঙ্ক, নালে আজকাল 10 টাকা কিছু পাওয়া যায় নাকি। তো গেছে ওরা খাতি গেছে, যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করার পরে ওই যে ছাগলটা খাবার নিয়ে আইছিল, হ্যাঁ, ওর কাছে 10 টাকা 10 টাকা 10 টাকা করে দিয়েছে, বিল দিয়েছে। বিলটা নিয়ে যায় ওই শ্যামরাটা, ওই খাওয়ার ওই বিলটা নিয়ে যায় দোকানের যে ম্যানেজার আছে ম্যানেজারের কাছে দিয়েছে। ম্যানেজার দেখে কি বিল হয়েছে 25 টাকা। তাহলে ম্যানেজার এই 25 টাকা রেখে এবার 5 টাকা ফেরত দিয়েছে, তাই না? 30 টাকা দিয়েছে, তাই 25 টাকা ম্যানেজার রেখে 5 টাকা ফেরত দিয়েছে। এখন যে ছাওয়ালটা সে পড়েছে বিপদে। 5 টাকা 3 জন মানুষের কাছে কিরম করে ফেরত দিবি? তখন ওর মাথাটা বুদ্ধি আইছে, ও আস্তে করে 2 টাকা পকেটে ভরেছে। 2 টাকা পকেটে ভরে বাকি যে 3 টাকা ছিল 1 টাকা 1 টাকা 1 টাকা করে বাকি 3 জনের কাছে দিয়ে দিয়েছে। সুন্দর, সব তো ভালোই ছিল। এবার হিসাব করতে যা বললাম বিপদে, সেই কথাটাই কই। এখন হিসাব করতেছি আমরা এরকম করে, আচ্ছা যে কোনো একজনের কথা ভাবা যাক, সে 10 টাকা দিল আর 1 টাকা ফিরে পাইল, তাহলে তার খরচ হলো কত? 9 টাকা। তাহলে 3 জনের 3 নং 27 টাকা খরচ হয়েছে। তাহলে 3 নং 27 টাকা আর ওই শ্যামনাটার পকেটে আছে 2 টাকা। এই 27 টাকা আর 2 টাকা কত হইলো? 29 টাকা। কিন্তু মোট টাকা তো ছিল 30 টাকা। তাহলে 1 টাকা গেল কোনে? এই হচ্ছে সমস্যা। 3 নং 27 আর ওই শ্যামনার পকেটে 2 টাকা, তাহলে মোট হইলো 29। এই হচ্ছে সমস্যা, যে 1 টাকা গেল কোনে। তোমরা যারা ভালো করে ভাবতে চাও তারা ভিডিওটা এই জায়গায় থামা একটু চিন্তা করতে পারো। আর যাদের আমার মতো বেশি সময় নাই তারা আমার কথা শুনে ফেলতে পারো। ঘটনা হচ্ছে যে এই জায়গায় হিসাব একটু ভুল হয়েছে। এই যে 27-এর সাথে তুমি 2 টাকা যোগ করলে, এই 27-এর সাথে 2 টাকা আরো মিলা তুমি 29 টাকা হিসাব করলে, এই হিসাবটা ঠিক হয় নাই। কে হিসাবটা ঠিক হয় নাই কে? কারণ হইলো ওই 27 টাকার মধ্যেই 2 টাকা আছে। কেমন করে একটু বুঝো কোন তো করছি, দাঁড়াও চিন্তা করো। এটা ঠিকই আছে যে প্রত্যেকের 9 টাকা করে খরচ হয়েছে, ভালো কথা। 3 নং 27 টাকা, এই পর্যন্ত সমস্যা নাই। কিন্তু এই 27 টাকার মধ্যেই তো 2 টাকা আছে। এই 27 টাকার 25 টাকা আছে ম্যানেজারের কাছে, আর ওই 2 টাকা আছে শ্যামলাটার পকেটে। এই তো 27 টাকা, এর যে 27 টাকা খরচ, তার মধ্যে 25 টাকা আছে ম্যানেজারের ডয়ারের মধ্যে, আর 2 টাকা আছে ছাওয়ালটার পকেটে। এই তো 25 আর 2 27, এইগুলো হিসাব। তার মানে মোট হিসাবটা এইরকম যে 25 টাকা আছে ম্যানেজারের ডয়ারে, 2 টাকা আছে ছাওয়ালটার পকেটে, আর 3 টাকা এরা ফেরত পাইছে। তাহলে 25 আর 2 27 আর 3 30। এই তো সব হিসাব এখন মিলে গেছে। মানুষ ভুলটা করে কোন জায়গায় বুঝতে পারিস? ওই 27-এর সাথে 2 যোগ করে দেয়। আসলে তো 27-এর মধ্যেই 2 টাকা আছে, 27-এর মধ্যেই 25 আর 2 27।